বিভাজনের সময় 30% মুসলমান দেশ বিভাজন চেয়েছিল, সে সুমন্দিরে বাংলাদেশ পাকিস্তানে চলিয়ে গেছে। আমার বাপ ঠাকুর দাদা সাই গোষ্ঠী 14 পুরুষ, আমরা বলেছিলাম ইন্ডিয়ায় আমাদের চাই, ইন্ডিয়াতে থেকে গেছে। দেশের মানুষের স্বস্তি নিত, শুধু দৌড়তে হচ্ছে। বলেন বলেন, এই যে 10-12টা বছর, 10-12টা বছর, আজকে আধার কার্ড তা কালকে রেশন কার্ড, আজকে সার তা কালকে দিদিমণি, আজকে আবার এনআরসি, কাল আবার সিপিআর, একটার পর একটা যেভাবে দেশের জনগণকে কুত্তার মতন দৌড়চ্ছে, শুধু অপেক্ষায় আছি এরা কবে কুত্তার মতন ওরগা তাড়া করে। বুঝতে পারেননি? ধৈর্য সহ্যের তো মানুষের একটা সীমা থাকে, একেবারে অস্থির করে তুলছে। তোমার বাপের নাম, বাপের এপিক নাম্বার দাও, দিলুম। তোমার নানির এপিক নাম্বার দাও, দিলুম। তোমার নানির পার বুড়ি আঙুলির ছাপ দাও। আরে সুমন্দি, আমার জন্ম এখানে, আমার জন্ম এখানে, তাহলে ভারতের নাগরিকত্ব কি দিতে হবে? ধরুন আমি বেজন্ম, আমার বাপ মার ঠিক নেই, কথা বলেন, কথা বলেন। আমার বাবা মা বদমাইশ লোক, আমারে জন্ম দিয়ে রাত্রিতে পথে ফেলে রেখে চলে গেছে, কেউ আমার এনে কুড়িয়ে এনে হসপিটালে দিয়েছে। আমি কোন দেশের নাগরিক? বলছেন মুসলিমরা বিপদে আছে, কেউ বলছে হিন্দু খাতরে মেয়ে। আমি বলছি খাতরে না, হিন্দু বিপদে আছে না মুসলমান বিপদে আছে। খুঁটিয়ে দেখলে আপনাকে বলতেই হবে যে আসলে আমার দেশটাই কঠিন বিপদে আছে। যে আওয়াজে ডেকেছেন এতে অসীম হিসু করে ফেলবেন ধুতিতে, বুঝতে পারেননি? সবাই জানে না, না জানলেই ভালো, কারণ ওরা এখনো চাচ্ছে পায়ে পাদে একটা ঝগড়া বাঁধাতে। আমরা সেই ঝগড়ায় পা দেব না। ওরা চাইছে যেন তেন বড়কারে মুসলমানদের মাথা গরম করাতে। আর মুসলমান যদি এই চক্রে পা দিয়ে মাথা গরম করে তাহলে ঐতিহাসিক ভুল হবে। তবে বিশ্বাসও নেই, মুসলমানদের ভিতরে কিছু জুয়াখোর আছে তো, যারা অশিক্ষিত মুসলমানদের নিয়ে জুয়া খেলে। এরকম জুয়াখোর আছে, দেখে কোনটা এ করলে বেশ ভালো হবে, সেই রকম ঝোপ বুঝে কোপ মুজে কিছু জুয়া খেলে নেয়। এখন শুনতে পাচ্ছি মসজিদ করতে গেলে নাকি 80 থেকে 100টা এমএলএ লাগবে, তারপর মসজিদ করবে। কিন্তু মালগুলো তো পকেটে ঢুকে গেল, ভালোই। আর আমাদের মতো কিছু ইডিয়েট মার্কা মুসলমান না থাকলে ওদেরও বা চলবে কি করে? চলুক, ভালোই চলুক। ভারতবর্ষের মাটি আমাদের বাপ ঠাকুর দাদা সাই গোষ্ঠী 14 পুরুষের মাটি, তারপরেও আমরা সংখ্যালঘু। তাহলে আমাদেরকে প্রমাণ করাতে হবে আমাদের প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যারা আছে, আমাদের প্রমাণ করাতে হবে যে কোরআন শান্তির ধর্ম, ইসলামের বার্তা। আমি সেই শান্তির ধর্ম মেনে চলা মানুষ, মুখে নয়, আমার কর্মে প্রমাণ করাতে হবে যে আমি শান্তিকামী জাতি। আমার কাজ দিয়ে প্রমাণ করাতে হবে আমি ঝগড়া বাঁধানো জাত নই। আমার কাজ দিয়ে প্রমাণ করাতে হবে আমি মানুষকে ভালোবাসতে জানি। আমার কর্ম দিয়ে প্রমাণ করাতে হবে যে আমি মানুষের সেবা করতে ভালোবাসি। মুখের লেকচার দিয়ে লাভ নেই, কর্মে প্রমাণ করাতে হবে যে আমি ভালো। বারবার যেটা বলছি না আমরা, যে আমরা সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যালঘু, ভয় পাওয়ার কিছু নেই। যদি হাদিস কোরআন মোতাবেক আদর্শ, নীতি, নৈতিকতার, মানবতার শীর্ষে দাঁড়িয়ে প্রকৃত অর্থে যদি আপনি মুসলমান হতে পারেন, ভারতবর্ষে 18 কোটি লাগবে না, 18 লাখ যথেষ্ট। কিন্তু আমাদের সততার প্রমাণ দিতে হবে। রবি ঠাকুরের এই কথাটা আমার বারবার মনে পড়ে, তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? বলুন বলুন। বাঙালিদেরকে পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রকম ভাবে মারা হচ্ছে। কখনো মুসলিম বাছাই করে মারা হচ্ছে, কখনো হিন্দু বাছাই করে, কখনো সব ধর্ম দেখা হচ্ছে না, শুধু বাঙালি দেখা হচ্ছে, লুপাট মারা হচ্ছে। আচ্ছা, ইউপিওয়ালারা বাঙালিদের মারল, রাজস্থানের বাঙালিদের মারল, গুজরাটিরা বাঙালিদের মারল, তাহলে আমরাও কি কলকাতায় যে 1.5 কোটি নন বেঙ্গলি আছে, আমরাও কি তাদের মারব? কুকুরের কাজ কুকুর করিয়াছে,
কামড় দিয়ে আছে পায়ে, তাই বলে কুকুরের পারে মানুষের কামড় কখনো কি শোভা পায়? এটা তো হতে পারে না। তারা আমাদেরকে বাঙালিদের প্রচুর পরিমাণে মারির পরেও আমার মনুষ্যত্বের দাবি থাকবে, বাংলার বাইরের যে 1.5 কোটি আমার রাজ্যে হালাল খাবারের সন্ধানে এসেছে, তাদের প্রত্যেকের আপাদমস্তক দেহের প্রত্যেকটা পশমের জিম্মাদার বাঙালিরা পালন করবে। আমরা কাউকে মারব না, কখনোই মারব না, কারণ ইসলাম আমাদেরকে সেই মার শেখাই। সংবিধানও আমাকে এই মার মারতে বলেনি। ভারতবর্ষের নাগরিক মানে সে ভারতবর্ষের যে কোনো জায়গায়, যে কোনো জেলায়, যে কোনো গ্রামে, যে কোনো স্টেটে যখন তখন সে থাকতে পারে, এটা আমার সংবিধান স্বীকৃত অধিকার। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক সত্য কথা, দেশ আজ কঠিন চ্যালেঞ্জের মুখে, কঠিন চ্যালেঞ্জের মুখে দেশ। আপনি বুঝতে পারছেন না, একটু ঘাটাঘাটি করে দেখুন, সংবিধানটা একবার দেখুন, দেশের বর্তমান পরিস্থিতিটা একবার দেখুন। বলছেন মুসলিমরা বিপদে আছে, কেউ বলছে হিন্দু খাতরে মে হয়, আমি বলছি খাতরে না, হিন্দু বিপদে আছে না মুসলমান বিপদে আছে। খুঁটিয়ে দেখলে আপনাকে বলতেই হবে যে আসলে আমার দেশটাই কঠিন বিপদে আছে। একটা সংসারে ধরুন 4 ছেলে 4 মেয়ে, বুড়ো বাপ মা, স্বামী স্ত্রী 2 জন, তাহলে 8 আর 4 12 জন লোক মানুষ। এই 12 জনের দায়িত্ব আপনার উপর। আচ্ছা, আপনি কি এই সংসারে টোটাল 12 জনের ভিতরে আপনি একজন, 4টে ছেলে 4টে মেয়ে 8 জন, আপনার বৃদ্ধ বাপ মা 10 জন, আপনি আর আপনার স্বামী 12 জন, আপনার দোকানের 3টে কর্মচারী 12 আর 3 15 জন, আর আপনার বাড়িতে একজন মহিলা বাসন থালা বাসন মাজেন, তাহলে 16 জন মানুষের লিডারশিপ দেবেন আপনি নেতৃত্ব দেবেন। আচ্ছা, আপনি যখন এই 16টা মানুষের একটা ছোট্ট পরিবারের রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার, আপনি যদি ঠিক করেন বড় মেজর সেজো আর ছোট ছেলে 3টে ডেকে বললো, শোন তোর বড় ভাত যা মতিগতি আমার কিন্তু একদম ভালো লাগছে না, বল যেভাবে তোর বড় ভাই মারতে হবে। আচ্ছা, বাপ যদি সংসারের 3 ভাইকে বড়র বিরুদ্ধে লিলিয়ে দেয়, তাহলে এই সংসার কি শান্তি আছে বলে মনে করে? শান্তি? দেশের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দু সমাজকে বুঝতে হবে যে মুসলিমদের বিরুদ্ধে যেন তেন প্রকারে আরএসএস বিভাজনের পলিটিক্স করে যেভাবে আমার দেশের নাগরিকদের বিরুদ্ধে আমার দেশের নাগরিকদের লিলিয়ে দেওয়া হচ্ছে, এর আখেরি পরিণতি সংসারে যখন আগুন লেগে যাবে তখন কিন্তু বড় পড়বে, ছোট মেজো সেজো 3টেই কিন্তু পড়বে। এইটা একটু প্রতিবেশী ভাইদের বুঝতে হবে যে আসলে দেশের কন্ডিশনটা কোন জায়গায়। একটা জাহাজ তো 6 তলা জাহাজ, ডেকে 1 তলা আর উপরে 4 তলা, এই 6 তলা 7 তলা, তো মাঝখানের তলায় রান্না হয়। উপর থেকে 3 তলার লোক এখানে এসে 3 তলাতে খেয়ে যায়, আর ডেকের থেকে 1-2 টপকে 3 তলাতে খেয়ে যায়। মাঝখানে রান্না হলে বেশি সিঁড়ি ভাঙতে হয় না। এখন যথারীতি খামার সময় এরা নিচের থেকে 2 তলায় এসে খেয়ে গেল, উপর থেকে 3 তলায় এসে খেয়ে গেল। এখন ডেকে যারা ছিল ওরা এবার ওদের পালা, ওরা এসে দেখে খাওয়া দাওয়া সব শেষ, খাওয়ার নেই। টোটাল 7 তলার ভিতরে 6 তলার লোকে খেয়ে নেছে, একদম নিচে যারা আছে ওদের খাওয়া হয়। এখন উপরে সব খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। এরা নিচের তলার লোক বললো, শালা আমাদের বাদ্য ওরা খেলো আর নাকে তেলতে ঘুমাচ্ছে, ঘুম মাথায় তুলে দিচ্ছে। বলে হাতুড়িয়া শাবল লাই, তো নিচে হাতুড়িয়া শাবল এনে ওখানে বসে বসে মোটামুটি সেই শাবল মেরে মেরে নিচের তক্তা ছাড়াচ্ছে, ঘুম গাম শব্দ হচ্ছে। উপরের তলার লোকের ঘুম ভেঙে বলে, দেখ তো নিচে কি হচ্ছে। একটা গুড় গুড় করে এসে উঁকি মেরে দেখে উপরে যে বলছে, দাদা সে নিচের তলায় ওদের ভাত হয়নি, ওরা সেই খাওয়ার কষ্টে পড়ে রেগে মেগে জাহাজের তক্তা খুলে দিচ্ছে। তাহলে দেখবে বয়গার
আমরা তো আছি ছতলায়, ঘুমিয়ে পড়। জাহাজের নিচের তলার যদি তক্তা খোলা হয়, ছতলার লোক কি নিরাপদ? এইটা কিন্তু শ্যামল বাবু আর কমল বাবুদের বুঝতে হবে, গভীর ভাবে বুঝতে হবে। দেশটা আদানি আম্বানিদের নয়, দেশটা মোদি আর অমিত শাহদের নয়। এ দেশ মোদি অমিত শাহ সাইগুষ্টি 14 পুরুষ জীবন দেয়নি। দেশের জন্য জীবন দিতে হয়তো খান আব্দুল গফুর খান, শাহনওয়াজ খান্না দিয়েছে। দেশের জন্য জীবন দেয় তো বিনয় বাদল, দীনেশ রায় জীবন দিয়েছে। দেশের জন্য জীবন দেয় তো মাতঙ্গিনী অস্ত্ররা দিয়েছে। সেই দেশের জন্য আজ ব্রিটিশদের দালালরা দালালি করছে। এই দেশের মাটিতে ছতলায় যারা ঠ্যাঙের ওপর দিয়ে ঠ্যাং দিয়ে ঘুমাচ্ছেন, মনে করছেন আরে ওরা তো নিচের তলায় তক্তা হসকাচ্ছে, মুসলমানরা আগে ডুবে মরবে, যাক না মুসলমান খানে কারা। কাকা, মুসলমান নিচের তলায় ওরা ডুববে, তবে তুমি কিন্তু নিরাপদ নাও। সবাই কিন্তু একই জাহাজের বাসিন্দা, নাবিক আমরা, এটা মনে রাখতে হবে। আমাদের প্রমাণ করাতে হবে, বারবার বলছি মুসলমানদের আরো সংযত জীবন যাপন হওয়া উচিত। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, ঠিক এই সময় রাত এখন বাজে 11:10। এটা সরমনগর থানা। সরমনগর থানায় যদি এক্ষুনি ঘুরে দেখা যায়, বড়বাবু তো একটা ঘরে বসে, ওটা কাঠের দরজা, আর বড়বাবুর ঘরের ওপাশে আর একটা ঘর আছে, সেটা এরা মোটা মোটা রড দিয়ে ঘেরা। তার মানে বড়বাবুর দরজা তো কাঠের, আর এটা লোহার দরজা, তার মানে এখানে আরো বড় বড় বাবু আছে। কারা আছে ওখানে? যদি 10টা থেকে তার ভেতরে মুসলমান কটা? কথা বলুন, সাড়ে। তাহলে উচিত ছিল সৌর বাড়িতে, বাপের বাড়ি যে বিড়ি খায়, সৌর বাড়ি এসে না খাওয়া উচিত ছিল না? উল্টে সেখানে যদি জেলের আসামিতে লকআপে যদি 10টার ভেতরে 9টা মুসলমান হয়, তাহলে বলতে হবে বাড়ির ভেতরে যে বিড়ি খেত, সৌর বাড়ি সে এখন গাঁজা খাচ্ছে। আমার আগের কথা ভুলে গেছেন? সৌর বাড়ি আরো সংযত চলা উচিত ছিল। সংযত আছে মুসলমানদের? নেই, আরো বেপরোয়া। তাহলে মানুষ কিন্তু আপনাকে দেখে ইসলামের মূল্যায়ন করে, মানুষ কিন্তু আপনার চরিত্র দেখে ইসলামকে বোঝবার চেষ্টা করে, যদিও এটা তাদের অজ্ঞতা। আপনি ভালো হয়ে যান। আজকের দিনে কোন গরিব লোক চুরি করছে বলে মনে হয়? পাকা চোর। 1 একর জমি 1 টাকায় বিক্রি করছেন নরেন্দ্র মোদী, কিনছে আদানি আর আম্বানি। বুঝতে পারেননি? 1500 একর জমি 1500 টাকায় বিক্রি হয়ে গেল। যেহেতু সালাদ দোলাভাইয়ের ব্যাপার, তো গাই গয়া মিল থাকলে হাঁটু পান্তিও দুধ দেয়। আমি বলছি ভাই, যারা হাতে তালি দিয়ে খুব আনন্দ করছেন যে মন্দির ভেঙে আমরা মসজিদ করেছি, ভেরি গুড। মুসলমানদেরকে আমরা চাপে রেখেছি, ভেরি গুড। মুসলমানদেরকে আমরা মারতে পারছি, দারুণ সুন্দর। কাকা, একটু পেট্রোল পাম্পে যে বলদিন দেখি আমি 2টো মুসলমান খুন করেছি, পেট্রোল একটু ফ্রি দেওয়া হোক। হ্যাঁ দেবে? কাকা, আমি একটা মুসলমানের মাথা কেটে নিয়ে এসছি, একটু গ্যাস 929 টাকা, ওটা 729 টাকা করা হোক। আরে আমরা তো 14 জন, আপনি তো 86 জন। গ্যাসের দাম যদি 1 টাকা বাড়ে, আমার মাস যাবে 14 টাকা, তোমার আসলা মাস যাবে 86 টাকা। হিসেবটা করা হয়েছে কাকা? শুধুমাত্র হিন্দু মুসলমান করে করে দেশটাকে বিভাজন করে দিয়ে, এর বিরুদ্ধে ওকে লাগিয়ে দিয়ে, তার বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দিয়ে আসলে গোটা দেশ বিক্রি হয়ে যাচ্ছে। রেল বিক্রি হলো, বিমান বিক্রি হলো, লালকেল্লা বিক্রি হলো। এরপরে পার্লামেন্টটা বা হাসে, ওটা আবার কবে লিজ দিয়ে দেবে? আসলে এদের সাই গোষ্ঠী 14 পুরুষ কেউ তো দেশের জন্য জীবন দেয়নি। দেশের প্রতি এদের কি মায়া থাকতে পারে, কি মমত্ববোধ থাকতে পারে দেশের প্রতি এদের? যদি আমারে গাঁজাখোর বলে মনে হয়,
তাহলে আপনার জীবন গতকাল যা ছিল আগামীকালেও তাই থাকবে। আর যদি মনে হয় যে না আব্দুল মাতিন গাঁজার চুল্লু খেয়ে আসেনি, তাহলে আমি আপনার চরম তরিকে প্রণাম জানিয়ে বলছি, খেয়ে না খেয়ে ফুটপাতে বাস করে মাঠের জমি বাড়ির গাড়ি ঘর আর দালান কোটা বিক্রি করে ছেলে পিলেদের লেখাপড়া শেখানোর সৎ মানুষ তৈরি করুন। অল্প সংখ্যক মানুষ নিয়েই ইজ্জত আর সম্মানের সাথে এই ভারতবর্ষেই মাথা তুলে বাঁচা যাবে। হামবি কেসি সে কম নেই। যে মেয়েটা ফাইটার ফ্লাইট চালিয়ে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিল, এর দাড়িও ছিল না, টুপিও ছিল না, কিন্তু এটা অন্তত স্বীকার করতে হবে, টুপি দাড়ি বিহীন একটা মুসলিম মেয়ে ভারতবর্ষের 18 কোটি মুসলমানের ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। অস্বীকার করতে পারবেন? তো একটা সফিয়া করাইছি, বেঁচে আর কত মাস খাবো? এই তো প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে, আর কতদিন ব্যস্ততা? আমাদের ঘরে সফিয়া করাইছি তৈরি হবে না। সুতরাং দেশটাতে যখন বসবাস করছি, ধর্ম আমার থাকবেই, কিন্তু যে দেশে বসবাস করছেন সেই দেশের হকও আপনাকে আদায় করতে হবে, তাহলে দেশে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। আর যদি দেশের হক আদায় না করেন, একটা টাইমের মতো খড়কুটোর মতো উড়ে যেতে হবে, কোনো কিছু দিয়ে রক্ষা করানো যাবে না। সুতরাং এতটা মানুষ, আর আমি ভাবতেও পারিনি যে 11:30 পর্যন্ত আপনারা আমার কথা শুনবেন, তাও শুনেছেন। হয় আপনিও পাগল, আমিও পাগল, সেই জন্য পাগলের বকা পাগলে শুনেছে। আর তা না হলে আমি অল্প জ্ঞানী, আপনারা খুব বেশি জ্ঞানী, যার জন্য আমার কথাগুলো মূল্যায়ন করবারও অধিকার যোগ্যতা আপনাদের আছে। কথাগুলো একটু কাজে লাগিয়ে আগামী দিন চলতে পারলে দিন বাঁচবে, ধর্ম বাঁচবে, দেশও বাঁচবে, আমরা সবাই শান্তির সঙ্গে বাঁচব। মনে রাখবেন, বিশ্ব সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে। তবে সেই বাপ, যে বাপ 3 ছেলেকে বড় ছেলের বিরুদ্ধে লড়িয়ে দেয়, এটা কখনো বাপ হতে পারে না। এ কখনো বাপ হতে পারে না। সৌর বলে, সৌর কিন্তু সংসারে নাক গুলিয়ে ভাগ করে দেয়, বুঝতে পারেননি? আপনার বৌমার বাপ আপনার সংসারে নাক গুলিয়ে সংসারটা ভাগ করে দেয়, যাতে আমার মেয়েটা খাটাখাটনি করবে না, কিন্তু মাতব্বরিতে বড় জায়গা দখল থাকবে। কিন্তু কোন বাপ কিন্তু তার ছেলে পিলেদের মাঝখানে ভাগ ভাগ ভারতবর্ষের সংসারে সৌরের উৎপাত। এই সৌরকে যতদিন সংসার থেকে তাড়াতে না পারবেন, ততদিন এই ভারতবর্ষের আকাশে নতুন স্বাধীনতার চাঁদ উদিত হবে বলে আমার মনে হয় না। ভাবনাটা সবাইকে ভাবতে হবে। শেষের মানুষের স্বস্তিনি তো শুধু দৌড়তে হচ্ছে। বলেন বলেন, এই যে 10-12টা বছর, 10-12টা বছর, আজকে আধার কার্ড, তা কালকে রেশন কার্ড, আজকে সার, তা কালকে দিদিমণি, আজকে আবার এনআরসি, কাল আবার সিপিআর, একটার পর একটা যেভাবে দেশের জনগণকে কুত্তার মতন দৌড়চ্ছে, শুধু অপেক্ষায় আছি এরা কবে কুত্তার মতন ওরগা তাড়া করে। বুঝতে পারেননি? ধৈর্য সহ্যের তো মানুষের একটা সীমা থাকে, একেবারে অস্থির করে তুলছে। তোমার বাপের নাম, বাপের এপিক নাম্বার দাও, দিলাম। তোমার নানির এপিক নাম্বার দাও, দিলাম। তোমার নানির পার বুড়ি আঙুলির ছাপ দাও। আরে সুমন্দি, আমার জন্ম এখানে, আমার জন্ম এখানে, তাহলে ভারতের নাগরিকত্ব কি দিতে হবে? ধরুন আমি বেজন্মা, আমার বাপ মার ঠিক নেই, কথা বলেন কথা বলেন, আমার বাবা মা বদমাইশ লোক, আমারে জন্ম দিয়ে রাত্রিতে পথে ফেলে রেখে চলে গেছে, কেউ আমার এনে কুড়িয়ে এনে হসপিটালে দিয়েছে। আমি কোন দেশের নাগরিক? জুতোর ঠেলায় অন্ধকার করে দিতে হবে একদম। চালে ক্যামেরার জায়গা পাচ্ছ না? নাগরিকত্বের জন্য আবার বাপ মা লাগে, নাগরিকত্বের জন্য আবার নানা নানি লাগে। আমি কি ভুল বলেছি? কেউ যদি এইভাবে তাদের বাচ্চাকে ফেলে রেখে গেছে, এমন বহু বাচ্চা আছে তো আশ্রমে, এই বাচ্চাগুলো কোন দেশের নাগরিক? শালা যার জন্ম তারিখ 3টে, সেইটি দেশের লোকের কাছে আবার জন্ম তারিখ জানতে চায়। সহ্য করতে পারেন? নিজে পুরো ন্যাংটো, পরের আন্ডারপ্যান্ট ছাড়া, তাই তালি মারতে লেগেছে মোটা ভাই আর 100 বন্ধু।
আমাদের মোদিবাবুর জন্ম তারিখ 3টে, উনি 3 দিন জন্ম নিয়েছিলেন। আপনি সার্চ করুন, RTI করুন, 3 দিন জন্ম নিয়েছেন উনি। হিন্দু ভাইরা বলছেন ভগবান, আমি বলছি আপনাদের যদি ভগবান হয় 1000 বার পুজো করুন, তবে একটু যেন দেশের জনগণের কম জ্বালায়, এইটা একটু ভগবান যে এত জ্বালাবে। ভগবান তো জনগণকে ঠান্ডা রাখে, কিন্তু এ কি জ্বালানি ভগবান হলো। আপনাদের ভগবান হলে আমার কোনো দুঃখ নেই, তবে এটা কিন্তু স্বীকার করতে হবে ওনার জন্মের আগে আপনাদের কোনো ভগবান ছিল না। তখন আপনাদের বাঁচিয়ে রাখতেন কে? বুঝতে পারি না আমার কথা। আমি কোনো হিংসা করে বলছি, কোন ধর্মের আঘাত করছি আমি? এই যে বেচারা 10,000 ইট দেবে বলে এই 1 বছরে শোধ করেছেন, 80,000 টাকা বাকি ছিল, সেটা আজকে দিয়েও দিয়েছেন। বলুন আল্লাহ কবুল করুন, বলুন আমিন। দেশের মধ্যবিত্ত ধনী কিটে খাওয়া কেউ কিন্তু ভালো জায়গায় নেই, কারণ ভারতবর্ষ তো দাঁড়াচ্ছে না এক জায়গায়, সব সময় অস্থিরতা। আর পাকিস্তান এই শালা বেজম্ম সেই এরকম, ঠিক ভারতে ভোট হব হয় আর ওরা তখনই বোম মারে। বুঝতে পারেননি? সারা বছর মার, তা মারবে না, ঠিক ইন্ডিয়ায় ভোট হব ভাব আর তখন করে ব্যথা উঠে। আসলে ওরা তোলে নাকি দোলাভাই ব্যথা তুলতি বলে, এটা আমার কাছে খুব সন্দেহের কারণ আছে। আমি পাকিস্তানের কেউ না, আমার সাই গোষ্ঠী 14 পুরুষ পাকিস্তানে যায়নি। দেশ বিভাজনের সময় 30% মুসলমান দেশ বিভাজন চেয়েছিল, সে সুমন্দিরে বাংলাদেশ পাকিস্তানে চলিয়ে গেছে। আমার বাপ ঠাকুর দাদা সাই গোষ্ঠী 14 পুরুষ, আমরা বলেছিলাম ইন্ডিয়ায় আমাদের চাই, ইন্ডিয়াতে থেকে গেছি, জীবনে বাংলাদেশ পাকিস্তানের মাটি দেখিনি। নওয়াজ শরীফের মেয়ের বিয়ের শাদী খেতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, লজ্জা করে না পাকিস্তানের দালাল মুসলমানদের বলতে? দালাল যদি হয় তুই হ, আমি কেন পাকিস্তানের দালাল হতে যাব? তুই তো সে বাড়ি মেয়ের বিয়ের শাদী খেতে যাস, লজ্জা করে না মুসলমানদের পাকিস্তানের দালাল বলতে? খুব কাছের বন্ধু না হলে আর মেয়ের বিয়েতে দাওয়াত হয়? কথা বলে না কেন? খুব কাছের বন্ধু হলে তো মেয়ের বিয়েতে দাওয়াত হয়। তাহলে তুমি তার মেয়ের বিয়ের দাউদ খাওয়া আর বোম্বালি তখন মুসলমানের দোষ? তুই তোর বন্ধুরে ধর যে তুই আমার দাউদ করে খেয়ে এরম বাঁশ দিলি কেন? তা বলবে না, যত দোষ নন্দ ঘোষ।